নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন, তাই সকাল সকালই ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করেই একবারে আমরা বেরিয়ে পড়েছি। পুরুলিয়াতে আজকে বাকি যা যা আছে আমরা দেখে নেব। চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছালাম এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, বরন্তি ড্যাম। বরন্তি ড্যাম বলতে গেলে সুন্দর, ছোট্ট, স্নিগ্ধ, দেখতে চোখটা সত্যি জুড়িয়ে যাচ্ছিল। এই ড্যামটার ঠিক পাশেই একটা চায়ের দোকান ছিল, আর এই চায়ের দোকান থেকেই আমরা একটুখানি চা খেয়ে গলা ভিজিয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এরকম জঙ্গলের ভরা একটা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে নিয়ে চলছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন পামচেত ড্যামের দিকে। যতগুলো ড্যাম আমি পুরুলিয়াতে দেখলাম, তার থেকে যদি আমাকে বলো কোনটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে, তো আমি নাম নেব অবশ্যই পামচেত ড্যামের। অনেক বড় বড় ড্যামই দেখেছি, আপার ড্যাম দেখেছি, এমনকি মুকুটমণিপুরের ড্যামও আমরা দেখতে গেছিলাম। কিন্তু যদি চোখ জুড়ানো ড্যাম যদি বলতে পারো, তাহলে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পামচেত ড্যাম। তার কারণটা হচ্ছে এটা, এই সুন্দর মনোরম দৃশ্য বোধহয় অন্য কোনো ড্যামে আমি দেখতে পাইনি। ছোট ছোট নৌকাগুলো এমনভাবে ড্যামের মধ্যে আছে, মনে হচ্ছে যেন কেউ ক্যানভাসের খাতায় রং তুলি দিয়ে এঁকে রেখেছে। ওই দূর দূরান্ত অবধি যেদিকেই তাকাচ্ছি খালি খালি নৌকা, কচুরিপানা, নীল জল, অপরূপ সুন্দর ছিল। সত্যি পামচেত ড্যামকে আমার এখনও চোখ বুজলেই মনে পড়ে। আবার উঠে পড়েছি গাড়িতে। আজকে একটুকুনিও সময় ওয়েস্ট করা যাবে না, কারণ আজকে আমাদের তো আবার ট্রেনও আছে ফেরার। তো যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু কভার করে বেরোনোর চেষ্টা করছি। এবার আমরা চলে এসেছি গড়পঞ্চকোট। এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, আর তোমাদেরকে গড়পঞ্চকোট মন্দির, ধ্বংসাবশেষ সব আমরা ঘুরে দেখাবো এখন। চলো, পেছনে দেখতে পাচ্ছ ওই পঞ্চরত্ন মন্দির। তোমাদের এবার গড়পঞ্চকোটের ধ্বংসাবশেষগুলো ঘুরে দেখাবো। সামনে আবার দেখো ছোট মতো পিকনিক চলছে। এখানেই দুজন কাকিমা ছিলেন, ওনারা আমাদের বললেন সামনে গিয়ে এই কুয়োটা দর্শন করে আসতে। এই কুয়োটি 18 শতকের রাজবংশের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যা মারাঠি বর্গী আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। পুরুলিয়ার গড়পঞ্চকোট এলাকায় অবস্থিত এটি একটি মূর্তি বলে মনে করা হয়। মূর্তিটি জ্যেষ্ঠ দেবীর বলে মনে করা হয়। এটি হলো গড়পঞ্চকোটের একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। আর এটি হলো পঞ্চরত্ন মন্দির। পঞ্চরত্ন মন্দির হচ্ছে রাধাকৃষ্ণের। চলো, তোমাদের তাহলে একটু রাধাকৃষ্ণের দর্শন করিয়ে আনি। প্রথম দিনের ভিডিওতেই বলেছিলাম যে আমরা এখন কোনো মন্দিরে ঢুকতে পারবো না, এখন আমাদের বারণ আছে। তো সেই জন্যই যতটা দূর থেকে জুম করে করা যায় আমি দেখিয়ে দিলাম। এবার একটু আখের রস খেয়ে গলা ভিজিয়ে তারপর পরবর্তী জায়গায় যাব। পুরুলিয়াতে এত বেশি গরম, দিনের বেলা এত রোদ, মনেই হচ্ছে না যে শীতকালে ঘুরছি, জানো। তাহলে চলো, আখের রস খেয়ে এবার এগিয়ে যাই। সামনে একটা ছোট ঝর্ণা আছে বলল, এখানে দেখলাম দু একজন আসছেও বেরিয়ে, সেই সূত্রেই এগিয়ে চললাম। আর একজন আখের রস বিক্রেতা ছিলেন, ওই কাকু বললেন যে সাইনবোর্ড ডিরেকশন আছে, এটাই বলো ডিরেকশন আছে। চলো এগিয়ে যাই, দেখি। অনেক অনেক পথ এগিয়ে এসেছি, পরে একবার ফিরেও গেছি, কিন্তু কোনো ডিরেকশন আমরা খুঁজে পাচ্ছি না। দেখি আর একটু এগিয়ে যদি কোনো ডিরেকশন পাই। দুপাশে ঘন জঙ্গল, সামনে গড়পঞ্চকোট পাহাড়, আর আমরা এগিয়ে চলেছি ঝর্ণার খোঁজে। বেশ অ্যাডভেঞ্চারাস। অবশেষে নিচে একটা পাথরের মধ্যে ডিরেকশন লেখা ছিল ঝর্ণা বলে। আমরা তো বুঝতে পারিনি যে ডিরেকশনটা ওরকম থাকবে। যাই হোক, ওই ডিরেকশন অনুযায়ী এগিয়ে চলেছি দুজনে আবার ঝর্ণার খোঁজে। চলো তাহলে দেখি। এই রকম একটা ঘন জঙ্গলের রাস্তায় মাঝখান থেকে অনেক প্রজাপতিও উঠছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। এগিয়ে যেতে কিন্তু দারুণ লাগছে, ডেয়ারিং স্কেয়ারিংও লাগছে ব্যাপারটা।
কারণ এখানে কেউ নেই, আমরা দুজনেই শুধু হেঁটে যাচ্ছি। আশেপাশে অনেক দূর দূরে একটু আগে অবধিও লোকজন ছিল, কিন্তু এখন আমরা না সামনেও কাউকে দেখতে পাচ্ছি না, আর আমাদের পেছনেও কেউ আসছে না। আর রাস্তাটা দেখো কি ভয়ানক, একটু বেসামাল হয়ে হাঁটলেই পড়ে যাওয়া হবে। তাও এগিয়ে যাচ্ছি যে নিশ্চয়ই কিছু থাকবে, সামনে কিছু তো পাবো। আর একটু এগিয়ে যাই দেখি, না হলে ব্যাক করব। ঝর্ণা দেখার জন্য তো গেলাম অনেক ভেতরে, যাচ্ছি তো যাচ্ছি কিন্তু কোনো ঝর্ণা সাউন্ড বা কিছু পাচ্ছি না। এবার তাই জন্য ফিরে এলাম। কেন কি অনেকটা সরু রাস্তাটা, দুধারে পুরো জঙ্গল, আর এখানে কেউ নেই, কোনো মানুষজন খুব অল্প এখানে, আর পুরো একদম ঘন জঙ্গল। এই যে পুরো ঘন জঙ্গল, সেই জন্য ব্যাক করছি। অনেকটাই গেছিলাম, ভাবছিলাম হয়তো এই যাচ্ছি, এই পাবো, কিন্তু না। ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম চলো ব্যাক করি, কারণ আমাদের এখনও আমাদের লাস্ট ডেস্টিনেশনটা বাকি আছে আজকের। তারপরে আজকে আমাদের পুরুলিয়া জার্নি শেষ হবে। তো চলো তোমাদেরকে পরের ডেস্টিনেশনে গিয়ে এই দেখা যে করছি। এসে গেছি আমাদের পুরুলিয়া শেষ গন্তব্যে, জয়চণ্ডী পাহাড়। খুব সময় কম জানো হাতে, অনেকটাই ভয়ে ভয়ে এসছি। এখানে নাকি একটা রেলগেট আছে পাহাড়টা যাওয়ার আগে, ওটা বন্ধ থাকলে 20 মিনিট দাঁড়াতে হতো। তাহলে ভাগ্য আমাদের সহায় দিয়েছিল যে গেটটা খোলা ছিল। ওখানে খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে গড়পঞ্চকোটের ওখানে যে হোটেলগুলো আছে ওখানে নাকি খুব ভালো খাবার করে। তো আমরা ওখান থেকেই খেলাম চিকেন ভাত দুজনে। খুব সুন্দর মানে খাবার পরিবেশন করেছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা ছিল, আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। মাংস ভাত খেয়েছি, তার সাথে ডাল ছিল, আলু পোস্ত ছিল, ফুলকপি আলু তরকারি ছিল, চাটনি পাঁপড়ও দিয়েছিল লাস্টে। খুব ভালো ছিল। কারণ আমাদের খেতেই হতো আজকে একটু ভারী করে লাঞ্চটা, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে স্টেশনে। আমাদের আজকে ট্রেন আছে। আজকে পুরুলিয়াকে টাটা বাই বাই করে আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। পাহাড়টা পুরোটাই কিন্তু পাথরের, একটি সুবিশাল পাহাড়। আমরা জানি যে জয়চণ্ডী পাহাড়ের টপে যেতে গেলে আমাদেরকে 500টা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে, কিন্তু আজকে আমরা সেটা করতে পারবো না, কারণ আজকে আমাদের হাতে সেই সময়টুকু নেই। আমাদের ট্রেন আছে, তাই আমরা নিচ থেকেই পাহাড়ের দর্শন করে চলে যাব আমাদের ট্রেন ধরে। আজকে হয়তো মায়ের দর্শন করতে পারলাম না পাহাড়ের ওপরে উঠে, পরবর্তীকালে যখন আসবো অবশ্যই জয়চণ্ডী পাহাড়ে মায়ের দর্শন করব। পুরুলিয়া থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি। হাওড়া পৌঁছাতে পৌঁছাতে রাত 10:30 বেজে গেল। এবার আমরা যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপর আমাদের বাড়ি পৌঁছাবো। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে খুব শিগগিরই দেখা হবে। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব